এবং যার ফলশ্রুতিতে জালেম স্বৈরাচারী একদলীয় বাকশাল তারা কাপুরুষের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সত্য, এটাই হচ্ছে আমাদের জুলাই অগাস্টের আন্দোলনের বিপ্লবের যে সত্যিকার ইতিহাস। আমি খোলা মন নিয়ে বলতে চাই, আমাকে যদি সমালোচনা করেন আপনারা করবেন, কেননা আমি গণতন্ত্রে বিশ্বাস করি। নিশ্চয়ই আমি যখন কথা বলি আপনারা আমার সমালোচনা করবেন, কিন্তু যে কথাটি আমি বলতে চাই, এই জুলাই অগাস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের কৃতিত্বের অধিকারী কোনো একজন মানুষ নয়। যদি আমাকে এই কথা সত্য কথা বলতে দেন, যেটা আমি বিশ্বাস করি, এই মহান বিপ্লবের গৌরবের অধিকারী বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিটি মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং যে গণতন্ত্রের জন্য 1971 সালে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ, তৎকালীন পূর্ব পাকিস্তানি, তারা জীবন দিয়েছিল। কেননা আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের যে অবকাঠামো, সেই অবকাঠামোর ভেতরে গণতন্ত্র হতে পারে না। যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করুন, সেই পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যকেও কিন্তু তার অধীনতা বাংলাদেশের এই অঞ্চলের মানুষ স্বীকার করে নাই, বারবার বিদ্রোহ করে, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, বাকশালকে তাড়িয়েছে বাংলাদেশের মানুষ, কারণ তারা স্বাধীন ছিল। তারা কেন কারো অপশাসনের কাছে মাথা নত করে না। কাজে আজকে যে 18 দফা এসেছে, সেই আজকের যে 31 দফা এসেছে, সেই 31 দফাকে উপলব্ধি করতে হলে এই পটভূমি আপনাদের প্রত্যেককে উপলব্ধি করতে হবে। আপনারা হয়তো জানেন, আজকে থেকে প্রায় 2 বছর আগে 2022 সালের 19শে ডিসেম্বর আমাদের চেয়ারপারসন রাজধানীর একটি হোটেলে তিনি আমাদের বিএনপি এই সংস্কারের রূপরেখা ঘোষণা করেছিলেন। কথাটি বলতে হয় কারণে যে আজকে আমরা দেখছি যারা বিখ্যাত লোক বড় বড় টেলিভিশনে বক্তৃতা দিচ্ছেন, বিগত বছরগুলিতে যখন বিএনপি নেতা কর্মীরা পুলিশ, এসবি, ডিবি নির্যাতনে যারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, 1,60,00,000 আসামি করা হয়েছিল, রাতে অন্ধকারে তারা ধান খেতে গিয়ে পালিয়ে যারা শুয়ে থাকত পুলিশের অত্যাচারে, তাদের কথা ভাবুন। আজকে যারা সংস্কারের কথা বলছে, সেদিন কিন্তু তারা এই সংগ্রামে অনেককে দেখি নাই। এটাই হচ্ছে বাংলাদেশের এই বিপ্লবের মূল সত্য, যে সত্যকে অস্বীকার করতে পারবে না। কাজে আজকে সংস্কার যদি করতে হয়, বিএনপি প্রমাণ করেছে, বিএনপি সত্যিকার সংস্কারে বিশ্বাস করে। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনারা শুনেছেন, কোন কাগজে সংস্কারে বিএনপি বিশ্বাস করে। বিএনপি সেই সংস্কারে বিশ্বাস করে যাতে বাংলাদেশের মানুষের কল্যাণ হবে, সেই সংস্কারে বিএনপি বিশ্বাস। এবং সেই সংস্কারের রূপরেখা কিন্তু আজকে যারা বড় বড় কথা বলছে, কমিশন করছে, তারা এসব বড় বড় কথা নীতিবাক্য আওড়ানোর অনেক আগে 2022 সালের 19শে ডিসেম্বর আমি বলেছি, সেই বিএনপির সংস্কারের রূপরেখা জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন।
পরবর্তীতে আমাদের সমমনা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা বসেছি, আলোচনা করেছি। কেননা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। আমি একটি কথা বলবো, আরেকজন একটি কথা বলবে, আমরা বলবো, আলোচনা করব, মতের মিল হবে, গড়মিল হবে, তারপরে আমরা একটি ঐক্যে আসবো। এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। এবং সেই প্রক্রিয়ায় পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা 31 দফা আমাদের যে সংস্কার, সেই 31 দফা সংস্কারে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে নিয়ে একমত হয়েছি। সেটা অতীতে প্রস্তুত করা হয়েছে এবং সর্বশেষ বিগত 14 তারিখে লেকচার হোটেলে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। কথা বলুন। অধৈর্য হলে হবে না। আপনারা কিন্তু এখানে এসেছেন, যেমন তারেক রহমান সাহেব আমাদের দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? সে শব্দটি হচ্ছে প্রশিক্ষণ। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি কিন্তু এই প্রশিক্ষণের কথা বলেছিলেন আজকে থেকে প্রায় 45 বছর আগে। বিএনপিতে নিয়মিত প্রশিক্ষণ হতো, সেই প্রশিক্ষণ কিন্তু নিতে হতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায়নি। কেননা প্রশিক্ষণ ব্যক্তি রেখে কোন রাজনৈতিক দল তার আদর্শে সঠিকভাবে গড়ে উঠতে পারে না। এবং সেই কথা স্মরণ রেখে আজকে জনাব তারেক রহমান সাহেব নতুন করে সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীদের জন্য আবার নিয়মিতভাবে একটি প্রশিক্ষণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। এবং সে পরিকল্পনার অংশ হিসেবে আমরা আজকে আপনাদের সামনে এসেছি এবং আমরা এমন একটি এজেন্ডা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি যেটা আজকের বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি? সংস্কার। এখন প্রশ্ন হচ্ছে সংস্কার বলতে আমরা কি বুঝি? আমি একটু আগে বলেছি মানব সভ্যতার উষালগ্ন থেকে যে পরিবর্তন এসেছে, মানুষ ক্রমাগত উন্নতির পথে গিয়েছে, সভ্যতার পথে সামনে এগিয়ে গিয়েছে। সেটা কি প্রক্রিয়ায় হয়েছে? যে প্রক্রিয়ায় হয়েছে তার নামই কিন্তু সংস্কার। কাজে সংস্কার কোন নতুন বিষয় নয়, এটি একটি চিরন্তন বিষয়। দ্বিতীয়ত, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কোন সংস্কার কোনদিন থেমে থাকে না পৃথিবীতে। যে মানুষ বা যে ব্যক্তি তার জীবনের কোন পর্যায়ে সংস্কারকে অস্বীকার করে তাহলে কিন্তু সেই মানুষটি পৃথিবীর ইতিহাস থেকে, রাষ্ট্রের ইতিহাস থেকে, সমাজের ইতিহাস থেকে ছিটকে পড়ে যায়। কাজে এই কথা বুঝতে হবে। আজকের অন্তর্বর্তীকালীন যে সংস্কারের কথা বলছে, আমরাও কিন্তু সেই সংস্কারের কথা তারা বলার অনেক আগেই বলেছি। আমরা নির্দিষ্টভাবে বলেছি, যার বিবরণ আপনারা বিভিন্ন বক্তার কাছ থেকে কিছুক্ষণ পরে শুনতে পাবেন। আমি সেই বিস্তারিত বর্ণনায় যাব না, কিন্তু আমি যে কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলছি আমি বিশ্বাস করি যদি সেই পটভূমিকা আপনারা সত্যিকার ভাবে উপলব্ধি করেন তাহলে এই সংস্কারের আন্দোলনে আপনাদের এগিয়ে যেতে মনে কোনো দ্বিধা থাকবে না। আজকে এই সংস্কার দেখুন, যেটা আমি বলেছি এটা হচ্ছে চলমান প্রক্রিয়া।
আজকের অন্তর্বর্তীকালীন সংস্কার করবে, অবশ্যই করবে, তাতে তো কেউ না করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি আজকে যে সংস্কারটি করছি, এমন হতে পারে আগামীকাল কিন্তু সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে, কারণ সংস্কার কোনোদিন কোনো জায়গায় চলে যায়। কাজে এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না।